আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাতে চলেছি কিছু ডিফারেন্স, বুঝছেন, কিছু নতুন ভিডিও আর কি। তো ভিডিওটা হচ্ছে এরকম, আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু কোনো রকমই বলতে পারতেছেন না আপনার পরিবারের কাছে। তো কিভাবে বলবেন সেটা আজকে দেখাবো। আচ্ছা, আর মানে কোনো কথা না বলে আপনি অন্তত পরিবার জেনে যাবে যে আপনি বিয়ে করতে চাচ্ছেন। ठीक है। তো দেরি না করে চলেন শুরু করা যাক। বিশেষ করে আমার কিছু বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, ওরে বেশি সমস্যা। তো সমস্যা নেই ঠিক আছে। ভাই এবং বন্ধু, ठीक है, কোনো समझ गया। সমস্যা নেই। আপনি জাস্ট समझ गया। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কিছু ঠিক করা আছে। লাগবে না, জাস্ট আপনার পরিবার আরামে জানিয়ে দেবে। হ্যাঁ, দেরি না করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মরুভূমির মধ্যে যে গরম ভাই রে ভাই। তো প্রথমে আমি যাচ্ছি হচ্ছে আব্বুকে পটানোর জন্য হচ্ছে রান্না করতে। তো রান্না করতে আসলাম। রান্না মোটামুটি চলছে রান্না, এই দেখুন। তো রান্না শেষ করে তারপর আপনাকে জানাচ্ছি। তো রান্না মোটামুটি শেষ, এবার খাইতে বসার পালা। তো খাওয়ার জন্য রেডি হচ্ছে সব কিছু। অনেকে অবশ্য বলতে পারেন যে হচ্ছে প্লেট থাকতে হচ্ছে এরকম নিচেই নিচেই খাচ্ছে কেন। এখন খাইতে বসবো, তো দেখা যাক, বলতে পারবি না। তো আসলে এই জায়গা হচ্ছে সৌদি আরবের, এটা হচ্ছে ট্রেডিশন। হ্যাঁ, এই কারণে হচ্ছে তাদের মতন আমরাও এইভাবে খাই। अच्छा, তো মোটামুটি সব শেষ, এখন হচ্ছে খাওয়ার সময়। তো আব্বুর সাথে দেখা যাক আসল কথাটা বলতে পারি কিনা। তো আজকে রান্না কেমন হয়েছে? এই রান্না কোনোদিন এই রান্না খাওয়া যায়। এই রান্না একটু ভালো হয়। রান্না করতে বেশি কিছু না, খাওয়া যায় না এই রান্না। সে তো আমি জানি যে রান্না এখন ভালো লাগবে না নে। তো ভালো লাগার জন্যই তো একজন মানুষ দরকার। সে মানুষটা যদি থাক, আপাতত এখন আর কিছু বলতেছি না। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। মিশন ফেল, ব্যাপার না, খাইতে বসে বলতে পারেনি তাই কি হয়েছে, বলানের লোকের অভাব আছে, সমস্যা নাই। আপনাদের পরবর্তী মানে আশেপাশে কিছু লোকজন থাকে না, আপনার এর কথা ওর কাছ লাগায়, ওর কথা ওর কাছ লাগায়। তো এরকমই আর কি, আপনার বাবার বা আপনার ফ্যামিলির আশেপাশে মানে আছে না প্রতিবেশী, ওদের কাছে জাস্ট কি বলবেন, এই যে দেখেন কিভাবে বলি আমি, দেরি না করে চলুন। আসসালামু আলাইকুম ভাতিজা, কি অবস্থা তোমার ভাতিজা? বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করো না কেন? তোমার কি দাঁড়ায় না? না তোমার বাপ কি চোখে দেখে না? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করো, মেশিন ঠিক থাকতে থাকতে। भाई आपकी शादी की उम्र, आप शादी क्यों नहीं कर रहे हैं? ভাতিজা, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে করবে কবে? भाई तेरी शादी की उम्र हो गई है, शादी क्यों नहीं कर रहा है? हाँ भाई, तुम्हारा शादी की उम्र है, शादी क्यों नहीं बना रहे? अरे मेरे भतीजा का शादी का उम्र हो गया भाई, शादी कब होगा मेरे भतीजा का? यार ख्याल करो यार, मेरे भतीजा को जवान लड़का इधर उधर भटक रहा है, टॉयलेट में जा रहा है, ध्यान रखो, इधर उधर भटक रहा है। मेरे भतीजा का शादी का लड़की वाला लड़की दे दो, डॉक्टर है, नर्स है, पार्लर वाली हो, ब्यूटी वाली हो, जो है कोई भी लड़की दे दो मेरे भतीजा को। তো মোটামুটি 80% কাজ কমপ্লিট করে ফেলেছি। মোটামুটি জানানোর যা দরকার জানাইছি, আশেপাশে মনে করেন জানাই দিছি। আব্বুর কাছে পৌঁছাতে বেশি সময় লাগবে না। তো তারপরে যদি কাজ না হয়, লাস্ট ফিনিশিংও আছে, সমস্যা নেই। তো লাস্ট ফিনিশিং দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। বাবা এবং মা, ছেলে মেয়ে যদি বড় হয়, ম্যাচিউরড হয়, বিয়ে দিয়ে দিবেন। কি করবেন? হ্যাঁ, अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। তো এই ছিল হচ্ছে মোটামুটি টেকনিক। তো এই টেকনিক যদি কাজ না হয়, তাহলে ভাই লাস্ট একটা কথা বলে শোনেন, এসব ফাল চিন্তা ভাবনা বাদ দিয়ে টাকা ইনকাম করেন। মেয়ে না, মেয়ের বাপ, চাচা, শুদ্ধ গোষ্ঠী যা আছে সব এসে কিন্তু ভাই আমার মেয়েটা নেন, ভাই আমার মেয়েটা নেন, ভাই আমার মেয়েটা নেন। সুতরাং অন্য চিন্তা ভাবনা বাদ দিয়ে
প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করবা, সুন্দরী বউ পাবা। ধন্যবাদ।